সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল তরুণ সাংবাদিকের প্রাণ। মৃত তরুণ সাংবাদিকের নাম সমরেশ রাহা। ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবার রাত 12:15 নাগাদ রাজধানীর মিলনচক্র এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন রাতের বেলা আগরতলা প্রেস ক্লাব থেকে সহকর্মীর বাইক নিয়ে সে বাধারঘাট গিয়েছিল। দীর্ঘক্ষণ না ফেরার পর সহকর্মীরা তাকে ফোন করে, কিন্তু তার কোনো সাড়া পায়নি। এদিকে আগরতলা প্রেস ক্লাবের এক সাংবাদিক জানতে পারে মিলনচক্র এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনার সংঘটিত হয়েছে। সেই সাংবাদিক ছুটে যায় মিলনচক্র এলাকায়। সেখানে গিয়ে দেখে আহত বাইক চালককে দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে গেছে হাপানিয়া হাসপাতালে, কিন্তু বাইকটি রাস্তায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ঘটনাস্থলে যাওয়া সেই সাংবাদিকের। সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করে এই সাংবাদিক। দুর্ঘটনাগ্রস্ত বাইক চালকের নাম এবং বাড়ির ঠিকানা জানতে চাইলে পুলিশ জানায় এখনো সেই তথ্য সংগ্রহ করা যায়নি। একটি গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয়েছে। আহত যুবককে উদ্ধার করে পাঠানো হয়েছে হাপানিয়া হাসপাতালে। তারপর হাপানিয়া হাসপাতালে গিয়ে সে সাংবাদিক জানতে পারে সমরেশ বাধারঘাট থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়েছে। সাথে সাথে অন্যান্য সাংবাদিকদের বিষয়টি অবগত করলে তারা হাপানিয়া হাসপাতালে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় রয়েছে সমরেশ। তাকে রেফার করা হয়েছে আইএলএস হাসপাতালে, কিন্তু আইএলএস হাসপাতালে অ্যাম্বুলেন্স দিয়ে সমরেশকে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মাত্র ৩০ বছর বয়সে সমরেশের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সহকর্মীদের মধ্যে। এদিকে দুর্ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। রাত্র আনুমানিক 12:15টার দিকে আমরা খবর পাই যে মিলন চক্রে সিএনজি স্টেশনের একটু আগে একটা বাইকের সঙ্গে একটা এসইউভির ধাক্কা লাগে। তো আমরা সঙ্গে সঙ্গে আসি এবং যে আহত আছে ওনাকে আমরা আমরা হাঁপানি হসপিটালে পাঠাই। মানে কি অবস্থা রয়েছে ওনার? যে আমরা যখন পাঠিয়েছি তখন উনি তো মোটামুটি শ্বাসটাস চলছে। আমরা আশা করছি উনি ভালো হয়ে যাবেন। মানে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে? বাইক এবং গাড়ির সংঘর্ষ। দুটো কি একসাথে একদিকে আসছে? একদিকে ছিল। নাম টামটা কি পাওয়া গেছে? নামটা একটু পরে রিভিল হবে। বুধবার মৃতদেহ জিবি হাসপাতালে মর্গে ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ নিয়ে যাওয়া হয় প্রথমে মৃত তরুণ সাংবাদিকের কৃষ্ণনগরস্থিত বাড়িতে। বাড়িতে মৃতদেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজনদের। বাকরুদ্ধ হয়ে পড়ে মা। ছেলেকে শেষ বিদায় দিতে চাইছিল না মা। দুঃস্বপ্নে যেন ভাবেনি এমনটা হবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। সবাই আছে কিন্তু নেই সমরেশ। মা কিছুতেই বিদায় দিতে চাইছিল না সমরেশকে। প্রতিদিন দায়িত্ব পালন করে ঘরে ফিরে মা বলে ডাক আর দেবে না সমরেশ। ভোটের ফলাফলের দিনেও সন্ধ্যায় বাড়ি ফিরে মায়ের হাতে টিফিন খেয়েছিল সমরেশ। সন্ধ্যা 7:30 নাগাদ মায়ের কাছ থেকে মা আসি বলে গিয়েছিল, কিন্তু মা ছেলে কেউ কি জানতো এই ঘটনা চিরতরে বিদায় নেবে সে। বুধবার প্যাকেট বন্দি দেহ ফিরেছে, কিন্তু মাকে মা বলে ডাকার সমরেশ ফিরেনি। বাড়িতে পরিজন ও সহকর্মী সমরেশের নিথর দেহ চিতার আগুনে তোলার আগে নিয়ে এসেছে শেষ দেখার জন্য। মা মাথা হাতিয়ে দিয়েছে এই নিথর দেহে। তারপর সববাহী গাড়ি নিয়ে সমরেশের দেহ নিয়ে আসা হলো আগরতলা প্রেস ক্লাবের সামনে। সেখানে সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানিয়ে আত্মার চিরশান্তি কামনা করেন। তারপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় খবরের চ্যানেলে। সেখানেও সহকর্মীরা শ্রদ্ধা জানান। তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশান। এখন দেখার পুলিশ ঘাতক গাড়ি চালককে জালে তুলতে পারে কিনা। শান্তনু টিভি।